হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, দীপা রূপাকে দেখাচ্ছিল বিয়েতে কি কি গহনা পরতে হবে। তখনই সেখানে সূর্য আসে। সূর্য বলে, রূপা তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। তখন রূপা সূর্যকে জড়িয়ে ধরে, আর সেখানে জয় আর উর্মিও এসে উপস্থিত হয়। দীপা বলে সোনাকে বাঁচাতে হবে। অন্যদিকে সোনার ঘরে রুডি আসে মদ খেয়ে। তখন সোনা বলে, তুমি মদ খেয়েছ? তখন রুডি বলে, হ্যাঁ আমি বেশ করেছি। রুডি সোনার সাথে বাজে ব্যবহার করে। এক পর্যায়ে রুডি তার প্যান্টের বেল্ট বাইর করে সোনাকে মারার জন্য। তারপর সেটা সোনা নিয়ে গিয়ে রুডিকে আঘাত করে। সোনা তাকে মারতে থাকে। আর অন্যদিকে সোনা বিপদে আছে তা শুনতে পেয়ে জয় বলে, সোনা বিপদে আছে, আমি কাউকে ছাড়বো না। উর্মি বলে, যদি তা মিথ্যা হয়, যদি এটা দিদির ভুল ধারণা হয়ে থাকে। তখন দীপার কথা শুনে সবাই দীপার সাথে একমত হয়। আর সবাই বলে, আমরা সোনাকে বাঁচাবই। সোনাকে বাঁচানোর জন্য সবাই একসাথে হাত মিলায়। অন্যদিকে রুডি সোনার হাত থেকে বেলটা নিয়ে যেতে চায়। তখনই রুডি সোনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কৃষ্ণ এসে সোনাকে ধরে ফেলে। তখন সোনা বলে, তুমি এখানে কেন এসেছ? চলে যাও এখান থেকে। তখন কৃষ্ণ বলে, চুপ করো তুমি। তখন রুডিকে গিয়ে কৃষ্ণ ধরে বলে, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে মেরেছিস? আর সোনা বলে, কে তোমার বোন? আমি তোমার বোন না, আমি তোমাকে ভাই হিসেবে মানি না। তখন কৃষ্ণ বলে, আমি তো মানি তোমাকে বোন হিসেবে। তখন রুডিকে কৃষ্ণ বলে, আর কোনো দিন যেন আমি না দেখি তুই সোনার গায়ে হাত তুলেছিস, তাহলে তোকে সেদিন আমি মেরে ফেলবো। তখন সেখানে রুডির মা আসে আর বলে, ছি রুডি, একটা থাপ্পড় দেয় রুডিকে। তখন কৃষ্ণকে বলে, রুডি অন্যায় করলে তুমি প্রতিবাদ করো। তখন সেখান থেকে কৃষ্ণ চলে যায়। রুডির মা চুপি চুপি রুডিকে বলে, আজ তোমার দাদাকে এখান থেকে বের করে নিতে হবে। হঠাৎ করে রুডি এসে সোনাকে বলে, আমাকে ক্ষমা করে দাও সোনা, আমি ভুল করেছি। আমি একটু নেশা করে ফেলেছি, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। অন্যদিকে রুডির মা আসে সোনার জন্য গহনা নিয়ে। আর রুডি একটু দুষ্ট দুষ্ট কথা বলছিল সোনার মন ভুলানোর জন্য। তখনই রুডির মা বলে, মার সামনে এসব কথা বলে না, যাও এখান থেকে। তখন রুডির মা সোনাকে গহনাগুলো পরিয়ে দেয়। বলে, তুমি যদি আমার কথা মতো তাহলে গহনাগুলো তোমাকে সুন্দরভাবে পরিয়ে দেব, তা না হলে এই গহনা দিয়ে তোমাকে গলার চিপ দিয়ে মেরে ফেলবো। তখনই গলার মধ্যে আঘাত করে রুডির মা সোনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রুডির মা। সোনা পরে গিয়ে বলে, মা। অন্যদিকে দীপার হাতের মধ্যে সুই ফুটে যায়। বলে সূর্য বলে, কি হয়েছে তোমার? তখন দীপা বলে, কিছু হয়নি। দীপা বলে, আমার যেন কেন মনে হলো আমাকে সোনা ডাকছে। তখন সেখানে সবার সাথে প্ল্যান করছে কিভাবে কি করা যায়। আর সোনা খাবারের পানি আনতে যায়। তখনই আড়াল থেকে শুনতে পায় রুডির মা বলছে যে আজকেই কুমারকে বাড়ি থেকে বের করে নিয়ে যাবে। আর কৃষ্ণকে কিছু একটা খাইয়ে কৃষ্ণের খাবারের মধ্যে কিছু একটা মিশানোর কথা, তা সব কিছু শুনতে পায় সোনা। অন্যদিকে কৃষ্ণ তার মায়ের কথা মনে পড়ে যে আজ একটা আনন্দের দিন, আমার মা থাকলে অনেক খুশি হতো। এখানে রুডির মা আসে আর সোনাও আড়াল থেকে দেখতে পায় তা।